চলুন আইডিয়াল গ্যাস সমীকরণ সংক্রান্ত আরও কিছু সমস্যা সমাধান করা যাক। ধরি একটা কন্টেইনারে কিছু গ্যাস আছে এবং বাইরের বর্তমান বাতাসের চাপ হলো 3 অ্যাটমসফিয়ার, এবং ধরি কন্টেইনারটার আয়তন বা ভলিউম হলো 9 লিটার। তাহলে এখন প্রশ্ন হলো এর প্রেসার বা চাপ কত হবে যদি গ্যাসের আয়তন 9 লিটার থেকে 3 লিটারে চলে যায়। 3 লিটারে চলে যায়। প্রথম ভিডিও থেকে আপনারা অবশ্যই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের তাপমাত্রা এখানে স্থির। এটা বোঝা খুবই জরুরি যে উভয় ক্ষেত্রেই তাপমাত্রা একই। আইডিয়াল গ্যাস সমীকরণের পেছনের খুবই অরিজিনাল একটা ধারণাটা হলো আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক কণা আছে যাদের গতিশক্তিও নির্দিষ্ট এবং তারা ধারকের চারদিকে চাপ দিচ্ছে। এখন যদি ধারকটাকে ছোট করে ফেলি বা কন্টেইনারটাকে ছোট করে ফেলি তাহলে কণার সংখ্যাও এক থাকবে, গতিশক্তিও এক থাকবে, তাই পাত্রের গায়ে দেওয়া চাপ বেড়ে যাবে। যখন পাত্রটা ছোট করা হয় অর্থাৎ ভি ছোট হয় তখন চাপ বাড়ে, ভি ছোট হলে পি বেশি হয়। দেখি আমরা সঠিক সংখ্যাটা বের করতে পারি কিনা। আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা নেই, পি গুণ ভি সমান সমান এন আর টি। এখন কণার সংখ্যা কি পরিবর্তিত হয় যখন আমি আয়তন ছোট করে ফেলি? না, কণার সংখ্যা একই থাকে, আমি কেবল পাত্রটা ছোট করি। তাহলে এন হলো একই, আরও বদলায় না, এটা একটা ধ্রুবক এবং তাপমাত্রাও স্থির। তো আমার আগের চাপ গুণ আয়তন সমান এন আর টি, এবং আমার নতুন পি গুণ ভি, একে নাম দেই পি ওয়ান এবং ভি ওয়ান, এটা হলো পি টু। না, এটা পি টু না, এটা হলো ভি টু। এটা হলো ভি টু সমান সমান 3 লিটার্স। আমরা বের করতে চাচ্ছি পি টু। পি টু সমান কত? আচ্ছা, আমরা জানি পি ওয়ান গুণ ভি ওয়ান সমান সমান এনআরটি। এনআরটি আমরা এও জানি যখন তাপমাত্রা ও গ্যাসের অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে তখন পি টু ভি টু সমান সমান এনআরটি। এখন যেহেতু এরা একই জিনিসের সমান, তার মানে হলো যখন তাপমাত্রা স্থির তখন চাপ গুণ আয়তনও স্থির থাকবে। পি গুণ ভি স্থির, সুতরাং পি ওয়ান গুণ ভি ওয়ান সমান সমান পি টু গুণ ভি টু। তো পি ওয়ান কী ছিল? পি ওয়ান বা প্রাথমিক চাপ ছিল 3 অ্যাটমসফিয়ার। তাহলে পাচ্ছি 3 অ্যাটমসফিয়ার গুণ 9 লিটার্স সমান নতুন চাপ গুণ 3 লিটার্স। যদি আমরা সমীকরণের উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করি তবে 3 দিয়ে 3 কাটাকাটি এবং লিটারগুলো কাটাকাটি, সুতরাং পাই 9 অ্যাটমসফিয়ার। 9 অ্যাটমসফিয়ার। এটা বোঝাই যাচ্ছে যে যদি আয়তন কমানো হয়, যদি আয়তন 1/3 নামিয়ে আনা হয় তবে চাপ 3 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এটা হলো 3 গুণ আর নিচেরটা হলো 1/3 গুণ। এটা জানাটা খুবই প্রয়োজনীয় যে যদি তাপমাত্রা স্থির রাখা হয় তবে পি গুণ ভি স্থির থাকে। একে আরও টেনে নেওয়া যায়, দেখি কি করা যায়। দেখুন পিভি সমান সমান এনআরটি, দুটো জিনিস সাধারণত বদলায় না যতগুলো এক্সারসাইজ আমরা করি। এক হলো এন বা মলিকুলের সংখ্যা, আরেকটা হলো আর বা ধ্রুবক। যদি উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করি তবে পাবো পিভি বাই টি সমান সমান এন আর, যা বলতে পারেন একটা ধ্রুবকের সমান। এই অংশটা যে কোনো সিস্টেমের জন্য ধ্রুব হতে পারে যেখানে আমরা পাত্রের এন এর সংখ্যা বদলাই না। এখন যদি চাপ বদলাই, ধরি শুরু করলাম প্রাথমিক চাপ প্রেশার 1, ভলিউম 1 এবং একটা টেম্পারেচার 1 দিয়ে, এটা এই ধ্রুবকটার সমান হবে। এদের কোনো একটা বদলালে পাবো প্রেশার 2, ভলিউম 2 এবং টেম্পারেচার 2, এটাও এই ধ্রুবকেরই সমান হবে। তো তারা পরস্পর সমান। ধরি আমরা শুরু করলাম একটা চাপ দিয়ে, ধরি 1 অ্যাটমসফিয়ার,
এবং আয়তন হলো আমি এখানে একক বদলাই, একটু অন্যরকম করে করি। ধরি আয়তন সমান 2 মিটার কিউব। ধরি আমাদের তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবেন সেলসিয়াসকে সবসময় কেলভিনে রূপান্তর করতে হবে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 27 প্লাস 273 ইজ ইকাল টু 300 ডিগ্রিজ কেলভিন। 300 ডিগ্রিজ কেলভিন। ধরি আমাদের নতুন তাপমাত্রা আচ্ছা থাক, তার চেয়ে ধরি নতুন চাপ হলো 2 অ্যাটমসফিয়ার। চাপ বেড়েছে, একটা ছোট পাত্র নেওয়া যাক, ধরি 1 মিটার কিউব। তো আয়তন অর্ধেক হয়েছে আর প্রেশার দ্বিগুণ হয়েছে। তো আপনি ধারণা করতে পারেন আমরা চাপ বাড়িয়েছি ও কন্টেনার, না আসলে আমি বরং কন্টেনারটা আরও ছোট করি, না থাক আমি বরং আমি চাপ আরও বাড়িয়ে দিই। চাপ এখানে 5 অ্যাটমসফিয়ার করি, 5 অ্যাটমসফিয়ার। আর এখন আমরা জানতে চাই যে দ্বিতীয় তাপমাত্রা কত হবে। আমরা সমীকরণে বসিয়ে ফেলেছি, এখানে পাই 2/300 অ্যাটমসফিয়ার মিটার কিউব পার কেলভিন সমান হলো 5/T2 আমাদের নতুন তাপমাত্রা। তাহলে পাই 1500 সমান 2T2। উভয় পক্ষকে T2 দিয়ে ভাগ করি, সুতরাং T2 সমান 750 ডিগ্রিজ কেলভিন, 750 ডিগ্রিজ কেলভিন। বোঝা যাচ্ছে তাই না? আমরা চাপ খুব বাড়িয়ে আয়তন কমিয়ে দিয়েছি, যার ফলে তাপমাত্রা বেড়ে গিয়েছে। অথবা অন্যভাবে ভাবলে হয়তো আমরা তাপমাত্রা বাড়িয়ে আয়তন কমিয়েছি, ফলে চাপ বেড়ে গিয়েছে। মনে হয় সবচেয়ে সহজভাবে বলা হবে যদি বলি চাপ বেড়ে গেছে, 5 গুণ বেড়ে গিয়েছে, 1 অ্যাটমসফিয়ার থেকে 5 অ্যাটমসফিয়ার হয়েছে। কারণ এক পর্যায়ে আমরা আয়তন অর্ধেক করে ফেলেছি, যেটা চাপকে দ্বিগুণ করেছে, 2 অ্যাটমসফিয়ার করেছে। এরপর আমরা তাপমাত্রাকে এক লাফে বাড়িয়ে দিয়েছি, অণুগুলোর কন্টেনারের মধ্যে জোরে জোরে বাড়ি খাওয়া শুরু করেছে, 750 ডিগ্রিজ কেলভিন করে ফেলেছি, দ্বিগুণেরও বেশি, যা চাপকে 5 অ্যাটমসফিয়ারে পৌঁছে দিয়েছে। আরেকটা ধারণা হয়তো আপনারা শুনে থাকবেন, তা হলো স্ট্যান্ডার্ড তাপমাত্রা ও চাপে কি ঘটে, এরকম প্রশ্ন। এখানকার সব লেখা মুছে দিই, যেগুলো লাগবে না সেগুলো মুছে ফেলি এখানে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটাকে কখনো স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার বলে, কখনো এসটিপি বলে। এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। দুর্ভাগ্যজনক হলো পৃথিবীতে এখনও স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার সংজ্ঞায়িত করা হয়নি। এখানে টেম্পারেচার হবে উইকিপিডিয়া থেকে এটা জেনেছি। বেশিরভাগ ফিজিক্স ক্লাসে এবং বেশিরভাগ পরীক্ষায় দেখবেন স্ট্যান্ডার্ড তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, যা হলো 273 ডিগ্রিজ কেলভিন, এবং স্ট্যান্ডার্ড চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। উইকিপিডিয়াতে যেটাকে লেখা হয়েছে 101.325 কিলো প্যাসকেল বা 1,01,000 প্যাসকেলের কিছু বেশি। প্যাসকেল হলো নিউটন পার মিটার স্কোয়ার। আসলে এককগুলোই মনে রাখা সবচেয়ে কঠিন। যা হোক, আপনারা মনে করতে পারেন যে এরা হলো স্ট্যান্ডার্ড ঠিক করার একটা সংস্থা, যারা বিভিন্ন স্ট্যান্ডার্ড ও তাপমাত্রা এখানে ঠিক করেছে। কিন্তু ধরি এটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার ধরে নিচ্ছি, এটাই আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং সংজ্ঞা। তো আমরা নিচ্ছি একটা তাপমাত্রা যা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ডিগ্রিজ কেলভিন, এবং চাপ ধরে নিচ্ছি 1 অ্যাটমসফিয়ার, একে 101.325 কিলো প্যাসকেল হিসেবেও লেখা যেত। এখন আমার প্রশ্ন হলো, স্ট্যান্ডার্ড চাপ ও তাপমাত্রায় যদি একটা আদর্শ গ্যাস নেই, তাহলে 1 লিটারে কত মোল পাবো? না, অন্যভাবে বলি, 1 মোলে কত লিটার হবে? তাহলে N সমান 1 মোল। তো আমি বের করতে চাই ভলিউম কত। যদি আমার থাকে 1 মোল বা 6.023 × 10⁻23টা অণু, তবে স্ট্যান্ডার্ড চাপ 1 অ্যাটমসফিয়ার এবং স্ট্যান্ডার্ড
তাপমাত্রা 273 ডিগ্রি কেলভিনে ভলিউম কত? এখন পিভি সমান সমান এনআরটি ব্যবহার করতে পারি। এখানে পি হলো 1 অ্যাটমসফিয়ার, আমরা অ্যাটমসফিয়ার নিয়ে শুরু করেছি, 1 অ্যাটমসফিয়ার গুণ ভি, বেগুনি রঙে লিখি, সমান 1 মোল গুণ আর গুণ তাপমাত্রা যা হলো 273 ডিগ্রিজ, এটা কেলভিনে, এটা মোলে আছে, আমাদের আয়তন দরকার, ধরি আয়তন লিটারে, এটা আবার কি? আচ্ছা, তাহলে এখানে আর এর জন্য কোন ভার্সনটা ব্যবহার করব? আমরা অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করছি, আমরা ভলিউম চাই লিটারে এবং আমাদের মোল ও কেলভিনও আছে, তাই ভার্সনটা হবে এইটা। এগুলো 1, তাই এগুলোকে ইগনোর করতে পারি। তাহলে ভলিউম সমান সমান 0.082 ইন্টু 273 ডিগ্রিজ কেলভিন, আর সেটা হলো 0.082 ইন্টু 273 সমান সমান 22.4। তাহলে পেলাম 22.4 লিটার। অর্থাৎ যখন আইডিয়াল বা আদর্শ গ্যাস নিব, সব গ্যাসই আইডিয়াল নয়, তবে যখন আদর্শ গ্যাস নিব এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচারে যা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা পানির ফ্রিজিং পয়েন্টে বা 273 ডিগ্রি কেলভিনে এবং স্ট্যান্ডার্ড প্রেশার যা হলো 1 অ্যাটমসফিয়ারে, এর 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। আর যদি আপনি জানতে চান যে কত মিটার কিউব এর আয়তন হবে, তবে বলতে পারেন 22.4 লিটার গুণ প্রতি মিটার কিউবে জন্য 1000 লিটার হবে। তাহলে এর সমান হলো, এটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু এটাই সত্যি, মিটার কিউব অনেক বড়, তো এটার সমান হলো 0.0224 মিটার কিউব। যদি কোনো আইডিয়াল গ্যাসের 1 মোলকে 1 অ্যাটমসফিয়ার ও 0 ডিগ্রি সেলসিয়াসে মাপা হয়, এটা কাজে লাগবে এভাবে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশারে যদি 2 মোল গ্যাস থাকে তবে এর আয়তন কত যদি জিজ্ঞেস করা হয়, তবে 1 মোলে 22.4 লিটার আয়তন দখল করে, সুতরাং 2 মোলের জন্য তাকে কেবল দ্বিগুণ করলেই হবে। কারণ পিভি সমান সমান এনআরটিতে বাকি সব স্থির, শুধু এন দ্বিগুণ হয়ে যাচ্ছে, মোল দ্বিগুণ হলে আয়তন দ্বিগুণ হবে, আবার মোল অর্ধেক হলে আয়তন অর্ধেক হবে। তো এটা খুবই দরকারি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশারে, অর্থাৎ তাপমাত্রা যখন 273 ডিগ্রি কেলভিন এবং চাপ যখন 1 অ্যাটমসফিয়ার, তখন 1 মোল আইডিয়াল বা আদর্শ গ্যাসের আয়তন হবে 22.4 লিটার।